ঘাড়ের ওপর তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা। বাংলা পরীক্ষাতে গল্প থেকে থাকবে 8 নম্বর। 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, যেগুলোর অ্যান্সার করতে পারলেই পেয়ে যাবে 8 নম্বর। তার জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন প্রশ্নগুলি পড়া থাকলে তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবে। তোমরা জেনে থাকবে তোমাদের পাঠ্য বইয়ে একটি মাত্র গল্প রয়েছে, পুঁই মাচা। এই পুঁই মাচা গল্প থেকে যে সাজেস্টিভ প্রশ্নগুলো পড়লে পরীক্ষাতে কমন পাবে, সেই প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে উত্তর সহ আলোচনা করে দেব। মাত্র 50টি প্রশ্ন বলে দেবো, খুব বেশি নয়। যে 50টি প্রশ্ন যদি তুমি ভালো করে পড়তে পারো, তাহলে এখান থেকেই পরীক্ষাতে কমন পাবে, কথাটা মিলিয়ে নিও। আর শুধু গল্প নয়, পরবর্তীতে আমরা কবিতা, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, প্রবন্ধ, এছাড়াও ভাষা থেকে ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে আমরা পরপর ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। চলো আজকের এই ভিডিওতে গল্প থেকে পূর্ণাঙ্গ একটি সাজেশন দেখে নেওয়া যাক। দেখো, এমসিকিউ টাইপ প্রশ্নের সেইভাবে কোনো সাজেশন হয় না, আমি এটা প্রত্যেকটি ভিডিওতে বলি। তারপরেও তোমাদের ভালো রেজাল্টের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলি পরীক্ষার আগে পড়া খুব বেশি প্রয়োজন। পাঠ্য বইটিকে খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, এর বিকল্প কিছুই নেই। তারপরেও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে শেয়ার করছি, এই প্রশ্নগুলিও খুব ভালো করে পড়ে রাখবে। চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক উত্তর সহ। প্রথম প্রশ্ন, শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন, উত্তর হবে দাওয়ায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, সহায়হরি চাটুর্যে তার স্ত্রীকে যা দিতে বলেছিলেন, কি দিতে বলেছিলেন, উত্তর হবে একটা বড় বাটি কি ঘটি। এরপর 3 নম্বর প্রশ্ন, সহায়হরি চাটুর্যের স্ত্রীর নাম কি, উত্তর হবে অন্নপূর্ণা। 4 নম্বর প্রশ্ন, স্ত্রী অন্নপূর্ণার অতিরিক্ত শান্ত কণ্ঠস্বরকে সহায়হরির মনে হয়েছিল, উত্তর হবে ঝড়ের অব্যাহতির আগে আকাশের স্থির ভাব। সহায়হরিকে একঘরে করার কথা কোথায় আলোচনা হয়েছে, উত্তর হবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণাদের হাতের জল গ্রামের কেউ খাবে না বলেই সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তাদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি। এরপর 7 নম্বর প্রশ্ন, সহায়হরিকে একঘরে করতে উদ্যোগ নিয়েছিল কে, উত্তর হবে কালীময় ঠাকুর। 8 নম্বর প্রশ্ন, খিড়কির দরজার কাছে খেন্তির হাতে সহায়হরি কি দেখেছিল, উত্তর হবে পুঁই শাক। পরের প্রশ্ন, পুঁই শাকের বোঝা অন্নপূর্ণা খিড়কির পুকুরের ধারে ফেলে দিতে বলেছিলেন কাকে, উত্তর হবে রাধিকে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, যা আনার কথা বলা হয়েছে, উত্তর হবে চালতা। 11 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণার কথা মতো খেন্তির কত বয়স হয়েছিল, উত্তর হবে 15 বছর। 12 নম্বর প্রশ্ন, খেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল কী কারণে, উত্তর হবে পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সহায়হরির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার ছেলের সঙ্গে, তা হলো, উত্তর হবে শ্রীমন্ত মজুমদার। এরপর 14 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলে বেদম প্রহার খেয়েছিল যার কাছে, উত্তর হবে এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে। 15 নম্বর প্রশ্ন, মুখুর্জে বাড়ির ছোট মেয়ের নাম ছিল, উত্তর হবে দুর্গা। নেক্সট 16 নম্বর প্রশ্ন, আমরা গাছের ডালে ডালে কি ঘুরে বেড়াচ্ছিল, উত্তর হবে একটি ল্যাজ ঝোলা হলদে পাখি। নেক্সট 17 নম্বর প্রশ্ন, এক্ষুনি যাব আর আসব, খেন্তি যেখানে যাবার কথা বলেছে, উত্তর হবে স্নান করতে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, সহায়হরির কথা মতো তাকে মেটে আলু দিয়েছিল কে, উত্তর হবে ময়সা চৌকিদার। 19 নম্বর প্রশ্ন, ময়সা চৌকিদার সহায়হরিকে যা বলে সম্বোধন করেন, উত্তর হবে দাদা ঠাকুর। 20 নম্বর প্রশ্ন, সহায়হরি অন্নপূর্ণাকে যে কথা বলতে চেয়েছিলেন তা বলতে পারেননি কেন, উত্তর হবে স্ত্রীর চোখের দৃষ্টিতে তিনি ভয় পেয়েছিলেন। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কাজেই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। আর শুধু গল্প নয়, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, ভাষা প্রভৃতি থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের পড়তে লাগবে, যে প্রশ্নগুলি পড়া থাকলে পরীক্ষাতে ভালো নাম্বার পাবে, সেই প্রতিটা প্রশ্ন আমরা শেয়ার করে দেবো তোমাদের সাথে। প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ সাজেস্টিভ হবে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরপর ভিডিও আসতে থাকবে।
আর আমরা ইতিমধ্যে নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ শেয়ার করা শুরু করেছি। পরপর নমুনা প্রশ্নপত্রের ভিডিও আসবে, সেই প্রশ্নগুলিও খুব ভালো করে দেখে রাখবে, খুবই সাজেস্টিভ। আর শুধু বাংলা নয়, আর্টস গ্রুপের প্রতিটা সাবজেক্টের সাজেশান তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেতে থাকবে। এরপর 21 নম্বর প্রশ্ন, মা দেখবে এসো, খেন্তি মাকে যেখানে ডেকে নিয়ে গিয়েছিল, উত্তর হবে ভাঙা পাঁচিলের ধারে ছোট জমিতে। পরের প্রশ্ন, খেন্তির তরকারির খেতে একমাত্র সজীব গাছ ছিল, উত্তর হবে একটা পুঁইশাকের চারা। নেক্সট 23 নম্বর প্রশ্ন, সহায়হরি সকালে উঠে তার 2 মেয়েকে যেখানে দেখেছিল, উত্তর হবে কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। পরের প্রশ্ন, সহায়হরি খেন্তির জন্য জামা কিনেছিলেন, উত্তর হবে হরিপুরের রাসের মেলা থেকে। 25 নম্বর প্রশ্ন, খেন্তি পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় যা করছিল, উত্তর হবে কলার পাতায় নারকেল কুটছিল। 26 নম্বর প্রশ্ন, সে তো কেমন ভালো লাগে, যা ভালো লাগার কথা বলা হয়েছে, উত্তর হবে নারকেল ছাই দেওয়া পাটিসাপটা। এরপর 27 নম্বর প্রশ্ন, সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে, যে কারণে খেন্তির এই মানসিক তৃপ্তি তা হলো, উত্তর হবে নারকেল কোড়া খেয়ে। এরপর 28 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে, উত্তর হবে বৈশাখ মাসের প্রথম দিকে। 29 নম্বর প্রশ্ন, পালকি বাহকদের কি বলা হয়, উত্তর হবে বেহারা। এরপর 30 নম্বর প্রশ্ন, বাড়ির বাইরে বেহারারা পালকি নামিয়েছিল কোথায়, উত্তর হবে আমলকি তলায়। পরবর্তী প্রশ্ন, খেন্তি তার বাবার বাড়িতে যে মাসে ফিরে আসতে চেয়েছিল, উত্তর হবে আষাঢ়। 32 নম্বর প্রশ্ন, উঠানের মাচার রৌদ্রে অন্নপূর্ণা কি শুকোতে দিয়েছিল, উত্তর হবে আমসত্ত্ব। এরপর 33 নম্বর প্রশ্ন, ঘরের দাওয়ায় বসে সহায়হরি কথা বলছিল যে প্রতিবেশীর সঙ্গে, উত্তর হবে বিষ্ণু সরকার। এরপর 34 নম্বর প্রশ্ন, খেন্তির যে অসুখ করেছিল তা হলো, উত্তর হবে বসন্ত। 35 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়েতে বরপণ বাকি ছিল, উত্তর হবে 250 টাকা। এরপর 36 নম্বর প্রশ্ন, একেবারে মাচার যার উদ্দেশ্যে কথা বলা হয়েছে, উত্তর হবে খেন্তির শ্বশুর বাড়ি। 37 নম্বর প্রশ্ন, যেমনই মেয়ে ঠিক তেমনই বাপ, কে বলেছিল, উত্তর হবে খেন্তির শাশুড়ি। এরপর 38 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা চালের গুঁড়োর গোলা তৈরি করেছিল কী কারণে, উত্তর হবে সরু চাকলি পিঠের জন্য। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 39 নম্বর প্রশ্ন, উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল পুঁটি ও রাধি। 40 নম্বর প্রশ্ন, প্রথম পিঠে পুঁটি যাকে দিয়ে আসতে চেয়েছিল, উত্তর হবে সারা ষষ্ঠীকে। এরপর 41 নম্বর প্রশ্ন, পুঁটি ও রাধি খিড়কির দরজা খুলতেই ছুটে পালিয়েছিল, উত্তর হবে একটা শিয়াল। এরপর 42 নম্বর প্রশ্ন, জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে আওয়াজ করছিল কি, উত্তর হবে একটি কাঠঠোকরা পাখি। 43 নম্বর প্রশ্ন, পুঁটি পিঠে ছুঁড়ে ফেলেছিল কোথায়, উত্তর হবে সারা গাছের ঝোপের মাথায়। পরের প্রশ্ন, পুঁই মাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়, উত্তর হবে প্রবাসী পত্রিকায়। নেক্সট 45 নম্বর প্রশ্ন, পুঁই মাচা গল্পটি প্রথম কোন গল্প গ্রন্থে সংকলিত হয়, উত্তর হবে মেঘমল্লার। 46 নম্বর প্রশ্ন, পুঁই মাচা গল্পে সহায়হরি চাটুর্যের মেজ মেয়ের নাম কি, উত্তর হবে রাধি। এরপর 47 নম্বর প্রশ্ন, পুঁই মাচা গল্পে সহায়হরি চাটুর্যের ছোট মেয়ের নাম কি, উত্তর হবে পুঁটি। এরপর 48 নম্বর প্রশ্ন, পুঁই মাচা গল্পটির একেবারে শুরুতে যে সময়কালের বর্ণনা আছে তা হলো, উত্তর হবে শীতকাল। 49 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায়হরি সারাদিন কোথায় ঘুরে বেড়ান, উত্তর হবে দুলে আর বাগদি পাড়ায়। এরপর 50 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, সহায়হরি চাটুর্যে কার বাড়ি থেকে খেজুরের রস আনতে চেয়েছিলেন, উত্তর হবে তারক খুঁড়ো।
এই ছিল একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলা বিষয়ে গল্প থেকে একটি পূর্ণাঙ্গ সাজেশান। এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কাজেই এই 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন তোমাদের যে পাঠ্য বইয়ে একটিমাত্র গল্প রয়েছে পুঁই মাছা, খুব ভালো করে এখান থেকে দেখে রাখো। আশা করবো এখান থেকে তোমাদের যে প্রশ্নই আসুক এর মধ্যে থেকেই আসবে। এছাড়াও বিভিন্ন নমুনা প্রশ্নপত্র তোমরা ফলো করো, দেখবে যে তোমাদের অধিকাংশ প্রশ্নই জানা থাকবে গল্প থেকে। পরবর্তীতে আমরা কবিতা, প্রবন্ধ, পাশাপাশি ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, ভাষা প্রভৃতি থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়তে হবে বলে দেব, ভিডিও আসবে পরপর। আর যেমনটা বললাম, শুধু বাংলা নয়, আর্টস বিভাগের সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেতে থাকবে। কাজেই যারা চ্যানেলে নতুন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।